ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা এবং আজকের যে কালী পুজো সেটা প্রচুর মানুষ তার সাক্ষী হন, পুজো দেন। তারাপীঠে মূলত এটি প্রচলন রয়েছে, কারণ মনে করা হয় যে উগ্র তারা দেবীর আবির্ভাবও হয়েছিল আজকের দিনেই কৌশিকী দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন, এরকমও বলা হয়। এবং সেই মতোই কিন্তু আজকে ভক্তিভরে প্রচুর মানুষ এই মুহূর্তে লেক কালীবাড়িতে জড়ো হয়েছেন। পুজোর লগ্ন কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং সেখানে প্রচুর ভক্তের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ এখানে এসছেন এবং তারা তাদের মতন করে মা কৌশিকীর কাছে একেবারে তাদের যে মনস্কামনা সেগুলোও বলছেন, কারণ আজকের দিনের পুজো খুব জাগ্রত পুজো। নিতাইবাবু রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। যে একটু আপনার থেকে যেটা জানতে চাইবো যে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা যদি আপনি একটু বলেন। ভাদ্র মাসের অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। পিতৃপক্ষের তর্পণের জন্য প্রয়োজনীয় কুশ একমাত্র বিশেষ দিনেই সংগ্রহের শাস্ত্রবিধান দেওয়া হয়েছে বলে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। অপর একটা মত আছে, তাতে কৌশিকী শব্দের অর্থ হলো যোগমায়া চণ্ডিকা। পুরাণ মতে পার্বতী দেহ কোষ নিঃসৃত দেবী কৌশিকী এই তিথিতে শম্ভু ও নিশম্ভুকে বধ করেছিলেন। কৌশিকী অমানিসার আর এক নাম তারারাত্রি। কেউ কেউ বলেন যে এই অমাবস্যার রাত্রিতে উগ্রতারা দেবীর আবির্ভাব হয়েছিল, কারণ শিবপুরাণের মতে কৌশিকী দেবীর নামান্তর উগ্রতারা। কথিত আছে এই তিথিতে তারাপীঠ মহাশ্মশানের সাধক সিদ্ধি লাভ করেছিলেন মহাসাধক বামদেব। তাই এই বিশেষ তিথিতে তারাপীঠে দেবী তারার ও শ্রী শ্রী বামদেবের মহাপূজা হয়। আজকের এই বিশেষ দিনে কৌশিকী অমাবস্যা আমরা এখানে পূর্ণ তিথিতে মিলিত হয়েছি এবং দেবীর মহাশক্তি ও তার প্রিয় পুত্র সাধকোত্তম বামদেবীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আমরা এই পূর্ণ তিথিকে সার্থক করার চেষ্টা করছি। লেক কালীবাড়ির তরফ থেকে আপনারা দেখছেন যে এইভাবে আমরা বিভিন্ন ব্যবস্থা রেখে সাধ্যমতো চেষ্টা করছি যাতে মানুষের এবং ভক্তদের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে। অমাবস্যার পুজোর সঙ্গে মানে পুজো পদ্ধতির সঙ্গে কি কোনো পার্থক্য থাকে নাকি পুজোটা একই রকম হয়? অমাবস্যার পুজো তো অমাবস্যার মতন। এই পুজোতে যেটা ভাবতে বড় থাকে কি, যে এই যে পিতৃপক্ষের যে কুশ, এই পিতৃপক্ষের কুশটা এই পিতৃপক্ষের যে কুশ একমাত্র বিশেষ দিনে সংগ্রহের একটা শাস্ত্রবিধান দেয়া হয়েছে। এই অমাবস্যা ক্ষেত্রেই হচ্ছে সেই কাজটা করা হয়। আর দেখছি অনেকে জড়ো হয়েছেন এই দিনটায়, বোধহয় লেক কালীবাড়িতে প্রচুর মানুষ এসেই থাকে। হ্যাঁ, প্রতি বছরই কিন্তু এইভাবে মানুষজন আসে এবং অসম্ভব ভিড়ও হচ্ছে এবং এর চলবে, সারা রাতই পুজো চলবে এবং তার সাথে সাথে ভিড়ও থাকবে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি সবাইকে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য যা যা বন্দোবস্ত রাখার সবটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আরেকবার প্রতিমা দেখব, তার কারণ এই টানেই কিন্তু প্রচুর মানুষ বহু দূর থেকে লেক কালীবাড়ি প্রাঙ্গণে আজকে এসছেন এবং তারা ধৈর্যভাবে অপেক্ষা করছেন। প্রত্যেকেই আজকের যে কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো তার সাক্ষী হচ্ছেন। একেবারে ফুলের সাজে মাকে সাজানো হয়েছে, তার মাথায় ফুলের মুকুট, ফুলের মালা, সবটা মিলিয়েই তিনি এক অপরিপা দেবী হিসেবে আজকে সবাইকে দর্শন দিচ্ছেন এবং সেই দৃশ্য প্রত্যক্ষ করতে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। আর এভাবেই প্রায় সারা রাত ধরে আজ এই কৌশিকী অমাবস্যার পুজো চলবে লেক কালীবাড়িতে। ক্যামেরায় সুমন হালদারের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।